শ্যুট করতে করতে আমাদের ড্রোন জলে পড়ে গেছে, দুজনে মিলে জলের থেকে ড্রোন খুঁজছে। ফাইনালি ড্রোনটা পাওয়া গেছে। আমার মুখে লাথি মেরে কি হবে? সকাল সকাল ভাই সাপ কি মিষ্টি রে, মিষ্টি একটা স্মোকি ফ্লেভার আছে। সো আমরা চলে এসেছি বোলপুর। অ্যাকচুয়ালি বোলপুরে আমার নামে নেমেছে হলো গিয়ে প্রান্তিক। সো ট্রেন ক্রস করছে। তো আমরা এসেছি বোলপুরে প্রি ওয়েডিং শ্যুটে। তো এই যে আমাদের লাগেজ বয় কতগুলো লাগেজ বয়ে বেড়াচ্ছে, ঢোকাচ্ছে। অলরেডি আমার কাছে কতগুলো, 2, 3, পিছনে একটা 4টে, দুজনে আছি, আরেকজন আসবে কাল সকালে। তো ক্লায়েন্ট অলরেডি চলে এসছে। আমরা নামলাম 2টোর সময় এখানে। তো প্রান্তিক থেকে আমাদের হোটেলটা কাছাকাছি। সো এখন একটু ফ্রেশ হবো, অ্যান্ড ফ্রেশ হয়ে দেন আমরা শ্যুটটা শুরু করবো বিকেলের দিকটা। অ্যান্ড দেন কালকে সারাদিনটা শ্যুট করবো, দেন কালকে আবার ব্যাক করবো। তো চলো দেখি আমরা কোথায় কোথায় শ্যুটটা করছি। হ্যাঁ, কালকে আমরা এখান থেকে জানি ব্যাক করছি, দীঘাতে যাচ্ছি আমরা। তো দীঘার ব্লগটা একটা আলাদা হবে, তো ওখানে শ্যুটটা আলাদা হবে। তো সেই হিসেবে নতুন ভিডিও আসবে। তো চলো আমরা কোন হোটেলে থাকছি আর কী করে শ্যুট করছি, কোন কোন লোকেশনে শ্যুট করছি, আর লোকেশনগুলো তোমাদের দেখাবো যেখানে তোমরা শ্যুট করতে আসতে পারো অবশ্যই শান্তিনিকেতনে। আর এখানে ওয়েদারটা প্রচণ্ড ড্রাই ওয়েদার এখানে। আমরা যে হোমস্টেতে থাকবো সেটা হলো গিয়ে নাম শালবনী হোমস্টে। দাড়িগো বড্ড বড় বড় হয়ে গেছে, কাটার সময় পাচ্ছি না। তো চলো দেখি রেসর্টটা কিরকম, মানে হোমস্টেটা কিরকম। সামনে রয়েছে খেয়াই পথের শালবনী, এটা হলো আমাদের হোমস্টে। ঢুকে কিন্তু সামনে এরকম একটা গার্ডেন আছে, দেখতে খুবই ভালো। আর নিরিবিলি প্রকৃতির মাঝে মাঝে রয়েছে। তো একদম সামনেই একদম সব শালবন গাছ রয়েছে, একদম প্রকৃতির মাঝে, একদম শান্ত একটা পরিবেশ। আমাদের রুমটা দেখিয়ে দিই রুমটা কিরকম। তো সামনে একটা এন্ট্রি, আর ঢুকেই সুন্দর একটা কাঠের স্ট্যাচু রয়েছে। আমাদের রুম। ইন্টারেস্টিং ব্যাপার হলো খাটটা কিন্তু খুবই সুন্দর, মানে আর্টিস্টিক কাঠ পুরো দেখা যাচ্ছে মনে হচ্ছে, মানে কোনো পালিশ নেই, এই ডিজাইনটা রয়েছে। আর ওই পাশটা সেম। এই বেডে মোটামুটি 3 জন আরামসে শুতে পারবে। আর এখানে একটা লাইট ল্যাম্প রয়েছে, এটাও কাঠের বেশি ডিজাইনিং, দেখতে খুব সুন্দর লাগছে। যেহেতু এটা হোমস্টে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আর তোমরা বাইরেও খেতে পারো। এদিকে এখনো মাটির বাড়ি দেখা যাচ্ছে, যেটা কিন্তু এখন পুরো বিলুপ্ত হয়ে গেছে, মাটির বাড়ি দেখা যায়। আদিবাসী গ্রাম বলে মাটির বাড়িগুলো রয়েছে এখন। আমরা কঙ্কালীতলায় এসেছিলাম একটা শ্যুট করে বলে। তো কঙ্কালীতলার আশপাশটা পুরো চেঞ্জ হয়ে গেছে, নদীর পাড়গুলো দিয়ে সব দোকান হয়ে গেছে। অ্যান্ড যারা শ্যুট করার মতো একদমই নয়। পাশে পার্ক ছিল, তো পার্কে কী করতে শ্যুট করা, দূর থেকে এসেছি। তো আমরা এখন এর জন্য যাচ্ছি হলো গিয়ে এখানে একটা ড্যাম করেছে, তো ড্যামটার ওখানে যাচ্ছি হেঁটে হেঁটে পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। টোটো কাকা এই জঙ্গল দিয়ে টোটো ঢুকিয়ে দিয়েছে কাকার, তো যাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখান থেকে। এটা হলো কঙ্কালীতলার এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হলো কোপাই নদী। তো আমরা অনেকটা ভিতরে আসার পর একটা ভিউ পেয়েছি, ভিউটা খুবই সুন্দর। তো এই ভিউটাকে আমরা ইউজ করবো, কারণ সূর্য আর একটুখানির মধ্যে নেমে যাবে। আর এখানে মাছ ধরছে, কাকা টোটো নিয়ে ঢুকে পড়েছে জঙ্গলের ভিতর দিয়ে। শীতকালে রোদ্দুর কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যায় বলে কিন্তু আমরা 3:30টার মধ্যে ঢুকে গেছি এখানে, কিন্তু ফাট করে সূর্য পড়ে গেল আর অনেকটাই অন্ধকার হয়ে গেল। অ্যান্ড সামনেটা আমরা যাচ্ছি, একটা ড্যাম হয়েছে মানে কঙ্কালীতলায়। ড্যামের লোকেশন খুবই সুন্দর, আর এমনিও জায়গাটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ জায়গাটা চারিদিকে গ্রিন। তো দেখি শ্যুটটা কীরকম হয় এখানটা, আশা করি ভালো হবে। আর আমাদের কাপেল দুজনে খুবই মানে হাসি খুশি, এটা খুব ভালো পাওয়া। কারণ দুজনের মধ্যে বন্ডিং যদি ঠিকঠাক না থাকে তো সেক্ষেত্রে শ্যুট ভালো হয় না। তো আমাদের এখন অবধি অলরেডি আমি 5-6টা ক্লিপস পেয়েছি, আর প্রত্যেকটা আমার কাছে পছন্দের। এটা হলো যে নতুন ড্যাম। অ্যান্ড যারা শ্যুট করতে আসে প্রি ওয়েডিং তারা কিন্তু কঙ্কালীতলায় নতুন ড্যামটা বললে অনেকে তোমাদের নিয়ে আসবে। আর জায়গাটা সত্যিই অসাধারণ। ক্যামেরা যখনই আমরা সেট করবো, লেন্স সেট করবো, অটোমেটিক কিন্তু লোকেশনটা অনেক বেশি সুন্দর দেখতে লাগবে। দারুণ দারুণ লোকেশন। কোপাই নদীরতে সব মাছ হচ্ছে, সব ট্যাংরা মাছ হচ্ছে। ট্যাংরা দেখো কতগুলো ট্যাংরা মাছ হয়েছে। নদীর ট্যাংরার টেস্টই আলাদা। কোপাইয়ের নিচে নেমেছিলাম, তো নিচে নেমে বড্ড ময়লা ছিল বলে আমরা শ্যুটটা করতে পারলাম না, সেই ছবি তুলে বেরিয়ে আসলাম। বাট জায়গাটা খুব সুন্দর ছিল, যদি নিচে পরিষ্কার থাকতো অ্যাটলিস্ট শ্যুটটা করা যেত। আমরা একটু যাওয়ার পথে 16 আনা বাঙালি হোটেল একটু চা খাবো বলে ঢুকলাম। আর লোকেশনটা জাস্ট অসাম। ছোট্টর মধ্যে একটা খুব সুন্দর একটা মাটির ঘর,
ডিজাইন করেছে, আর সত্যি অসাধারণ লোকেশনটা। এখানে দেখতে পাচ্ছ সেই আদিম যুগের মতো ব্যাপার রয়েছে কিছুটা। অ্যান্ড ঢুকে আমরা লোকেশনটা পাচ্ছি, দেখো প্রত্যেকটা কিন্তু কাঠের, দেখো কাঠের চেয়ার রয়েছে একদম, আর তার সাথে মাটির দেয়ালে খুব সুন্দর আলপনা, উপরটা বেড়া, বেড়া না এটাকে বলে পাটি বলে অ্যাকচুয়ালি, তালপাতার পাটি। এরকম একটা মাটির ঘর আর এত সুন্দর ডেকোরেশন, একটা মাটির ঘরের চায়ের টেস্টই আলাদা। মানে ওরা জাস্ট বসে চায়ের গন্ধ শুকে চা খেতে শুরু করে, না চাটা খেয়েও না, শ্যুটটা আমার বাকি আছে, তো কিছুটা নিলাম, দেন চা খেয়ে নেওয়ার পরে আবার শ্যুটটা হোক। তো এই লোকেশনটা কিন্তু কঙ্কালীতলা যাওয়ার পথেই কিন্তু বাঁ দিকে বা ডান দিকে পড়বে, যেদিকে তোমরা আসবে একদম দেখলেই বুঝতে পারবে এত সুন্দর মাটির একটা ভিউ পুরো ঘরটা। তো অবশ্যই আসো, আর শ্যুট করার জন্য কিন্তু বেস্ট লোকেশন। যারা এখনো শ্যুট করোনি, জায়গাটা ভিজিট করোনি, শ্যুট করো অ্যান্ড বসে গল্প, বার্থডে পার্টি সব কিছু তোমরা এখানে খুব ভালোভাবে কিন্তু কাটাতে পারো। আমরা এখন রাতে একটু বনফায়ার টাইপ অফ একটু আগুন করে শ্যুটটা করছি। কাপেল ওখানে বসে আছে, তো শ্যুট করছিলাম। আগুনটা খুবই কম আছে বলে প্রথম থেকে নিতে পারিনি, আগুনটা অনেকটাই কম, তাড়াতাড়ি শেষ করতে হলো শ্যুটটা। আর খুব ভালো ফুটেজ বেরিয়েছে, আমাদের কাপেল একদম হিট, খুব ভালো পোজ দিচ্ছে বুঝলে, তো ওই জন্য ভালো ভালো ফুটেজ পাচ্ছি আমরা। তো এইভাবে সবাই যদি সাহায্য করে শ্যুটে ভালো ফুটেজ বের করা যায়। অনেকে শিখে হচ্ছে না, এই হচ্ছে না, তো এটা খুব প্রবলেম। একটু আমরা বোলপুরে আছি, আর সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি শ্যুটের জন্য, সকাল 7টা বাজে। তো রাস্তার পাশে পেয়ে গেলাম আমরা রসের, মানে তাল গাছের যে রস, সরি খেজুরের যে রস হয়, পেয়ে গেছি। আর আমরা ঠান্ডা পড়ার প্রথমেই কিন্তু খেজুর রস পেয়ে যাচ্ছি। খেজুরের রস খেয়ে কিন্তু মাতলামি করবি না। সকাল সকাল ভাই সাপ, তুই মিষ্টি রে, মিষ্টি একটা স্মোকি ফ্লেভার আছে। আমরা এখন কোপায়ে নদীর ধারে, কাপেল বসে আছে ওখানটায়, ছোট্ট একটা ড্যামের সামনেটা রয়েছে আমরা। দারুণ একটা ভিউ, দারুণ, মানে ওরা দেখে বুঝতে পারবে না যে কোথায় শ্যুট করেছি, এত সুন্দর লোকজন। আমরা এখন ঢুকেছি আদিবাসী গ্রামের ভিতরে, যেখানে বাহামুনি একটা সিরিয়াল হয়েছিল, তো সেই গ্রামটাতে এসেছি। তো এখানে অনেক শ্যুট হয়। তো এখানে কিন্তু এখনো মাটির বাড়ি রয়েছে, আর তার সাথে কিন্তু মাটির, মানে বাড়ির দেয়ালে কিন্তু খুব সুন্দর কিন্তু নকশা করা রয়েছে, দেখো হাত দিয়ে মাটিকে দিয়ে খুব সুন্দর দেখো নকশা রয়েছে। আর আমাদের কাপল সামনে হেঁটে যাচ্ছে। এটা কিন্তু সোনাঝুরি যে বাজারটা পড়ে, ঠিক বাজার থেকে এসেই কিন্তু এই লোকেশনটা পড়ে সোনাঝুরি আসলে। তো একটু জিজ্ঞেস করে নেবে যে আদিবাসী গ্রামটা কোন দিকে, দেন তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো জায়গাটাকে, খুব সুন্দর একটা গ্রাম। বলো এটা কি দিয়ে বানাচ্ছ একটু বলো তো। আমরা আটি, আচ্ছা আচ্ছা, তোকে পালিশ করে তাই তো, আচ্ছা আচ্ছা, কত সুন্দর। এটা তালের শ্বাস, তালের শ্বাস দিয়ে কি সুন্দর বানিয়েছে খরগোশ। শুট করতে করতে আমাদের ড্রোন জলে পড়ে গেছে, দুজনে মিলে জলের থেকে ড্রোন খুঁজছে। ফাইনালি ড্রোনটা পাওয়া গেছে। আমার মুখে লাথি মেরে কি হবে, সেন্সারগুলো অফ করে গেছিস কেন? শুট করতে করতে মাটিতে শুয়ে পড়েছে, ঘুম পেয়েছে তুষারের, তো এখন মাটিতে শুয়ে শুট করছে লো অ্যাঙ্গেলের একটা। ফোন থেকে বেশ দেখতে ভালো লাগে জানিস তো। সো আমাদের বোলপুরের শুট ডান কমপ্লিট, ভিডিও কমপ্লিট হয়ে গেলে লিঙ্ক দিয়ে দাও, তোমরা দেখতে পারবে। অ্যান্ড অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। নেক্সট ব্লগ আসবে দীঘার উপর, দীঘাতে মন্দারমণিতে আমাদের শ্যুট রয়েছে। তো চেষ্টা করবো কভার করার, কারণ একা শ্যুট করতে গিয়ে না ভিডিওটা করা হয় ওঠে না, তো এটাই খুব প্রবলেম। সো স্টে টিউন।